নমস্কার বন্ধুরা, আমি চিত্রা। আমার হেসেলের আজকের রান্না সজনের ডাঁটা দিয়ে আলু দিয়ে পোস্ত। আমি এইখানে আলু কেটে নিয়েছি, এইভাবে ডুমো ডুমো করে আলু কেটে নিয়েছি, আর এইভাবে সজনের ডাঁটা কেটে নিয়েছি। আর এদিকে আমি কড়াতে সর্ষের তেল বসিয়ে দিয়েছি। আর আগে আমি এই আলুটাকে আর সজনের ডাঁটাটাকে ভালো করে ধুয়ে নিই। এদিকে তেলটা গরম হয়ে গেছে, আমি তেলের মধ্যে একটু পাঁচফোড়ন দিয়ে দিলাম। দিয়ে আলুগুলোকে আমি একে একে ছেড়ে দেবো। এইভাবে আস্তে সাবধানে আলুগুলোকে আমি একটু আগে ভেজে নেব, তারপরে আমি সজনের ডাঁটাটা দেবো। আগে আমি সজনের ডাঁটাটা দেবো না। এবার এর মধ্যে একটুখানি নুন দেবো আলুর মধ্যে। সব আলুগুলো দেওয়া হয়ে গেছে। এবার আমি এর মধ্যে একটুখানি নুন দেবো, নিয়ে আলুগুলোকে 5 মিনিট ভেজে তারপরে সজনের ডাঁটাটা দেবো। এদিকে আলুগুলো ভাজা হোক, ওদিকে আমি পোস্তটাকে বেটে নিই। আমি বাটনাটাতে পোস্ত বাটনাতে আধখানা টমেটো দিচ্ছি, আর এখানে 2টো কাঁচা লঙ্কা, 2টো শুকনো লঙ্কা, আর পরিমাণ মতো সর্ষে পরিমাণ মতো পোস্ত বলতে আপনারা পোস্তটা যেমন চাইবেন তেমন দিতে পারেন। আমি এখানে 2 টেবিল চামচ পোস্ত দিচ্ছি। পোস্তটা বেশি দিলে খেতে বেশি ভালো হয়। আমি এবার এটা বেটে নিই। আলুটা আমি 5 মিনিট ধরে ভালো করে ভেজে নিয়েছি। এবার আমি সজনে ডাঁটাটা দিয়ে দেবো। সজনে ডাঁটাটা দিয়ে আমি 2-4 মিনিট একটু ভাজবো। ভেজে আমি এই যে পোস্তটা আমার বাটা হয়ে গেছে, এই বাটা পোস্তটা ওর মধ্যে দিয়ে দেবো। আমি একটু ভালো করে এইভাবে সজনে ডাঁটাটা দিয়ে ভেজে নিয়ে আমি দেখাচ্ছি আপনাদেরকে। এদিকে আলু আর সজনে ডাঁটা প্রায় ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে বাটনাটাকে দিয়ে দেবো। আমি বাটনার সাথে মিক্সির বাটি করে 1 বাটি জলও এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার এই পোস্তটাকে আলুর সাথে ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে আপনাদেরকে দেখাচ্ছি আমি। এবার এর মধ্যে আমি পরিমাণ মতো লবণ আর হলুদ দেব। আমি একটু হলুদ দিলাম, আর একটু দেব লবণ। আর নামানোর কিছুক্ষণ আগে আমি এর মধ্যে একটু মিষ্টি দেব। আমি এতে বেশি জল দিলাম না, ওই মিক্সির বাটির 1 বাটি জল দিলাম, কারণ আলুগুলো ভাজতে ভাজতে সেদ্ধ হয়ে গেছে। এই দেখুন সেদ্ধ হয়ে গেছে, ওই জন্য আমি আর বেশি জল এতে দিলাম না। ঠিক আছে, এটা আর একটু সেদ্ধ হোক, শুকনো হোক, তারপরে আপনাদেরকে দেখাচ্ছি। এদিকে পোস্তটা প্রায় হয়ে গেছে। এবার আমি নামাবো, তার আগে আমি 1 টেবিল চামচ মতো মিষ্টি দিলাম। আপনারা পরিমাণ যতটা মিষ্টি খাবেন ততটাই দেবেন। আমি 1 টেবিল চামচ মতো দিয়েছি। এবার একটুখানি চিনিটা গলে যাক, তারপরে আমি নামিয়ে দেবো। পোস্তটা একদম তৈরি হয়ে গেছে, দেখুন কড়া থেকে কেমন ছেড়ে গেছে আর তেলও ছাড়ছে। এইভাবে একদিন বাড়িতে পোস্ত রান্না করে খাবেন, আর অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন যে পোস্তটা কেমন হয়েছে। এইভাবে দেখুন সজনে ডাঁটাগুলো সেদ্ধ হয়ে গেছে কিন্তু গোটা আছে, আলুগুলোও খুব সুন্দর গলে গেছে। আর সবসময় পোস্তটা একটু বেশি দিলে কি খেতে ভালো হয়। ঠিক আছে, দেখা হচ্ছে অন্য কোনো রান্নার সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই আনন্দে থাকবেন। আর এই আমার তৈরি করা রান্নাগুলো আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তৈরি করে খাবেন, খুব আনন্দ পাবো। ঠিক আছে, দেখা হচ্ছে অন্য কোনো রান্নার সাথে।